চলতেছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে জীবন গেলেও ৬টি জিকির কখনোই ছাড়বেন না। যতদিন বাঁচবেন প্রত্যেক শাওয়াল মাসে, এই দামি মাসে এই ৬টি জিকির করতে কখনোই ভুলবেন না। নবীজি বলছেন, যারা এই জিকিরগুলা ৬টি জিকির যে নারী পুরুষ যুবক যুবতী যারাই করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের যৌবনের যত কঠিন জটিল জেনা বেবিচার পরকিয়া সমস্ত গুনাহের অধ্যায়গুলা মাফ করে পরিষ্কার করে আল্লাহ তাআলা নিষ্পাপ বানায়া দিবেন। একটা গুনাহ আমলনামার মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই ৬টি জিকির হলো কোরআন হাদিসের নির্যাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ এবং মর্যাদাপূর্ণ জিকির। এই জিকির বড় দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শ্রেষ্ঠ জিকিরগুলা যারা করবে আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়ায়া দিবেন, তাদের ভাগ্যগুলো আল্লাহ পাক খুলে দিবেন। আল্লাহর কাছে তারা জিকিরগুলা করে যা চাইবে আল্লাহ পাক তাই দিবেন। যারা অভাব অনটনে আছেন, অভাব অনটন দূর হয়ে যাবে। ধন দৌলত টাকা পয়সা রিজিকের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করবেন। এই ৬টি জিকির এতটা দামি, আল্লাহ তাআলা আসমানের দরজাগুলা খুলে দেন। এই জিকিরগুলা করলে প্রত্যেকটা দোয়া চাওয়া যিনি কবুল করে নিবেন তিনি হলেন আল্লাহ। এই পবিত্র শাওয়াল মাস বড় দামি মাস, শ্রেষ্ঠ মাস। এই পবিত্র শাওয়াল মাস হলো রমজানের পরের মাস। অনেক মা বোনেরা আছেন, যুবক যুবতী নারী পুরুষরা আছেন যারা রমজানের রোজা রাখার পরে এই শাওয়ালের ৬টি রোজা রাখতে পেরেছেন, রেখেছেন অথবা রাখবেন, এমন কিন্তু অনেকে আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের সম্পর্কে একটি হাদিস শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, রমজান মাসের রোজা রাখার পরে যারা শাওয়াল মাসের ৬টি রোজা রাখবে, তোমরা যেন পুরো বছর রোজা রাখলে সারা বছর রোজা রাখার নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার। যারা শাওয়াল মাসের ৬টি রোজা রাখবেন, আল্লাহ তাআলা আপনাদের নেক আমলের খাতাটা পরিপূর্ণ করে দিবেন। হাসরের ময়দানের মিজান পাল্লাটা নেক দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে দিবে। প্রিয় দিনী ভাই ও বোন, এই শাওয়াল মাস চলতেছে। ও প্রিয় দিনী ভাই ও বোন, ও মহিলা মা বোনেরা, ও আমার নারী সমাজের সম্মানিতা মা বোনেরা, এই ৬টি জিকির মিস করা যাবে না। অর্ধেক কিন্তু শাওয়াল মাস শেষ, আর বাকি অর্ধেক মাস আছে। এই শাওয়াল মাসে ৬টি জিকির কখনো করতে ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জিকির সম্পর্কে কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করো। এটা কোরআনের আয়াত। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা একাকী নীরবে নিবৃত্তিতে আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাক একাকী তোমাদের জিকির করেন।
যখন তোমরা সম্মিলিতভাবে সবাই মিলে এক হয়ে যখন আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের নামে আল্লাহ পাক জিকির করেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা শোনো শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, ভয় করে করে যদি তোমরা ইবাদত করো, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরাই, পবিত্র শাওয়াল মাসে 6টি জিকির কি করবেন? কোন কোন জিকিরগুলা করবেন? 1 নাম্বার 6টি জিকিরের যেই জিকির আল্লাহ নিজে রসুলের প্রতি যেই জিকির করেন, দুরুদ পড়েন, সেটা হলো দুরুদ। আল্লাহ নিজে সেটি পড়েন। কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি নিজে ফেরেশতাদেরকে নিয়ে আমার প্যারা মাহবুব আমার বন্ধুর উপর আমি দুরূদ শরীফ পড়ি। এজন্য আমরা এই শাওয়াল মাসে প্রত্যেক মা বোনদেরকে বলবো, প্রত্যেক দিন নবীজির প্রতি কিছু কিছু দুরূদ শরীফ পাঠাবেন। যেই দুরূদ পারেন, নামাজের দুরূদ আছে, অথবা আমি এমন একটি দুরূদ বলবো যেই দুরূদটি কমপক্ষে প্রত্যেক দিন 11 বার করে পাঠাবেন। যেই দুরূদ শরীফটি পড়লে, আপনি যদি দুরূদ শরীফটি পড়েন, 70 জন ফেরেশতা প্রতিযোগিতা দিয়ে 1000 দিন আপনার আমল নামায় নেকি লিখতেই থাকে এবং নবীজির কাছে সেই দুরূদ পৌঁছে দেওয়া হয়। সেই দুরূদ শরীফ হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তাহলে 1 নাম্বার হলো দুরূদ শরীফ 11 বার পড়বেন শাওয়াল মাসে। প্রত্যেক দিনে রাতে 11 বার করে, দিনে 11 বার, রাতে 11 বার পড়ে নবীজির রওজা মুবারকে দুরূদটি পৌঁছাইয়া দিবেন। 2 জন ফেরেশতা, আপনি শুধু পড়বেন আর 2 জন ফেরেশতা পৌঁছাইয়া দিবেন। আল্লাহু আকবার। 2 নাম্বার জিকির হলো, কোরআনে আল্লাহ পাক সেটার কথা বলেছেন বারংবার। সেই 2 নাম্বার জিকির হলো, এই শাওয়াল মাসে প্রত্যেক দিন সকালবেলা, প্রত্যেক দিন দিনের বেলা এবং রাতের বেলা, দিনের বেলা এবং রাতের বেলা 11 বার করে করে ইস্তেগফার পাঠাবেন। ছোট্ট দামি একটি ইস্তেগফার। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো, জিন্দগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ পাক আপনাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন।
5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ছোট্ট ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফারটি পড়বেন 11 বার। 3 নাম্বার যে জিকির, 3 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ। এটি এমন একটি জিকির, যখন আপনি সুবহানাল্লাহ জবান দিয়ে বের করলেন, আল্লাহ বলেন ফেরেশতা সে কি বলল? এর অর্থ হলো আল্লাহ আপনাকে পবিত্রতা বলে ঘোষণা করেছে। আল্লাহ বলেন ফেরেশতারে আমার বান্দা কি আমি আল্লাহকে দেখেছে? বলে না, আমি আল্লাহকে না দেখি আমি আল্লাহর এত সুন্দর নাম পড়ে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। ফেরেশতারে তুমি সাক্ষী থাকো, আমার বান্দার জীবনে বড় ছোট যত গুনাহ আছে সব মাফ করে আমার বান্দাকে আমি পবিত্র বানায়া দিলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আসমান থেকে জমিন পর্যন্ত যেটুকু খালি জায়গা আছে সবটা খালি জায়গা নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। এত পরিমাণ নেকি বান্দার আমল নামায় দিয়ে দিবেন। এই সুবহানাল্লাহ পড়বেন 33 বার। 3 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ কতবার? 33 বার। 4 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, 33 বার পড়বেন। আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা পড়লে আপনার হায়াত বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে, ধন দৌলতে প্রচুর পরিমাণ বারাকা পাবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে যে মিজান পাল্লা আছে আল্লাহ তাআলা মিজান পাল্লা নেক দ্বারা ভরপুর করে দিবেন। তাহলে 4 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, এটা পড়তে হবে 33 বার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর আরেকটি চমৎকার ফজিলত আছে, সেটি হলো জান্নাতে প্রত্যেকবার আলহামদুলিল্লাহ বলার কারণে জান্নাতে একটি করে ফল গাছ আপনাকে দান করবেন, ফল গাছের মালিক বানিয়ে দিবেন। দুনিয়ার ফল গাছের সমান নয়, এত বিশাল বড় ফল গাছ। ওই ফল গাছের ছায়া একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তারপরও ওই ফল গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। 5 নাম্বার জিকির হলো এই শাওয়াল মাসে মহিলা মা বোনেরা 5 নাম্বার যেই জিকির বেশি বেশি করবেন সেটি হলো আল্লাহু আকবার, 34 বার পড়বেন। আল্লাহু আকবার, এই শাওয়াল মাসের দিনে রাতে আল্লাহু আকবার, ভাগ্য খুলে যাবে, হায়াত বেড়ে যাবে, দুশমন কোনো ক্ষতি করতে পারবে না, আপনার তাকদীর খুলে যাবে। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহু আকবার 34 বার, আল্লাহু আকবার শুদ্ধ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা শুদ্ধ করে পড়তে হবে। 6 নাম্বার জিকিরটি বড় দামি, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। নবীজি হাদিসের মধ্যে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির যার মৃত্যুর সময় পড়বে এই জিকির আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জিকির করার সাথে সাথে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির করলে আরশ আজিমে জিকির পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন, ইমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির করার জন্য 6 নাম্বার জিকিরটি নবীজি সরাসরি বলেছেন তোমরা 100 বার এই জিকির করো, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার,
এই 6টি জিকির করার পরে শাওয়াল মাসে যখনই দিনে রাতে জিকিরগুলা করবেন, জীবন যতদিন থাকবে এই জিকির যেন মিস না যায়। শাওয়াল মাসে, এই মাসে প্রত্যেক দিনে রাতে এই জিকিরগুলা করবেন, কখনোই ছাড়বেন না। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, যে নাম পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, একটা দোয়া ফিরিয়ে দেন না। নবীজি কসম করে বলেছেন এই নাম পড়লে দোয়া কবুল হয়। তারপরে মুনাজাতে প্রথমে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে আপনার যত বিপদ আছে, মুসিবত, সমস্যা আছে, যত ঝামেলা আছে আল্লাহর কাছে পানা চাইবেন। সমস্ত বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন, ঋণগ্রস্ত সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোন, মুসলিম ভাই সবাইকে শাওয়াল মাসে এই 6টি শ্রেষ্ঠ জিকির বেশি বেশি করা আল্লাহ পাক তৌফিক দান করুন।